আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোহনবাগান ক্লাবের ট্রান্সফার আপডেট নিয়ে বিস্তারিত জানাব। অনেকেই অনেক দিন ধরেই এই বিষয়ে কনফিউজড। আজকে আমি সেই সমস্ত সন্দেহগুলো পরিষ্কার করতে চাই, কিন্তু তার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। আমরা যারা এই চ্যানেলের সাথে জড়িত আছি তারা জানি যে আমি কখনো এমন কিছু বলি না যা এখনই বলা উচিত নয়। সেই কারণে আমি আজকের ভিডিওতে কোনো নাম বলবো না, কিন্তু আপনাদের কাছে আমি পুরো বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরব। প্রথমেই মোহনবাগান ক্লাবের ট্রান্সফার স্ট্র্যাটেজি নিয়ে কিছু বলি। আপনি হয়তো জানেন যে মোহনবাগান ক্লাব এখন বিভিন্ন দেশের খেলোয়াড়দের লক্ষ্য করেছে, তাদের টার্গেট করছে এবং তাদের আনার চেষ্টা করছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে স্যালারি ক্যাপ। যেহেতু ভারতীয় ফুটবলে স্যালারি ক্যাপ খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে ক্লাবগুলি তাদের প্লেয়ারদের নিয়ে খুব সাবধানী থাকে। স্যালারি ক্যাপ এবং বিদেশি খেলোয়াড়ের সমস্যা। গত বছর মোহনবাগান পুরো স্যালারি ক্যাপ ব্যবহার করেছে, মানে তারা গত বছর কোনো জায়গায় অব্যবহৃত ক্যাপ রাখেনি। স্যালারি ক্যাপের ব্যাপারে একটা জটিলতা রয়েছে, বিশেষ করে বিদেশি খেলোয়াড় আনার ক্ষেত্রে। আপনি জানেন, আইএসএল এর নিয়ম অনুযায়ী একটি ক্লাবকে শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে খেলোয়াড় নিয়োগ করতে হয়। এটা ঠিক যে যদি মোহনবাগান নতুন বিদেশি খেলোয়াড় আনতে চায়, তাদের স্যালারি ক্যাপের মধ্যে সেই খেলোয়াড়কে ফিট করতে হবে। এখন বেশিরভাগ খেলোয়াড়ই যখন স্যালারি ক্যাপের মধ্যে আসে, তখন তারা পুরো ক্লাবের অর্থের মধ্যে একটি নির্দিষ্ট অংশ দখল করে, ফলে অতিরিক্ত খেলোয়াড় আনতে গেলে স্যালারি ক্যাপের সীমা অতিক্রম হতে পারে। এখন যদি নতুন বিদেশি খেলোয়াড়দের কথা বলি, তাদের আনা অত্যন্ত জরুরি, কারণ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ (এসিএল) এর জন্য বিদেশি খেলোয়াড়ের প্রয়োজন। মোহনবাগান তাদের পরিকল্পনা অনুযায়ী এই খেলোয়াড়দের আনার চেষ্টা করছে, কিন্তু স্যালারি ক্যাপের জন্য তাদের বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এক্ষেত্রে বিদেশি খেলোয়াড়ের স্যালারি যদি বেশি হয়, তাহলে সে স্যালারি ক্যাপের বাইরে চলে যেতে পারে, আর তখন স্যালারি ক্যাপের সীমা বৃদ্ধি করা যাবে। 3টি বিদেশি খেলোয়াড়ের কথা। গত বছর মোহনবাগান যে 2টি বিদেশি খেলোয়াড় নিয়ে আলোচনা করেছিল, তাদের মধ্যে একজন জেমি ম্যাকলারেন এবং অপরজন আপুইয়া ছিল। দুইজনেই গত বছর স্যালারি ক্যাপের বাইরে ছিলেন, কারণ আইএসএল এর নিয়মে 2টি বিদেশি খেলোয়াড়কে স্যালারি ক্যাপের বাইরে রাখা যেতে পারে। তবে এই বছর মোহনবাগান জেমি ম্যাকলারেনকে স্যালারি ক্যাপের মধ্যে আনতে চাইছে, যেটি একটু চ্যালেঞ্জিং হতে পারে, কারণ তার স্যালারি অনেক বেশি। মোহনবাগান ম্যানেজমেন্টের এই পরিকল্পনা খুবই স্পষ্ট। তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড় আনতে চায়, যারা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত। কিন্তু তাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেমন খেলোয়াড়ের স্যালারি ঠিক করে ক্লাবের স্যালারি ক্যাপের মধ্যে আনা, তা না হলে পুরো প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। দেশীয় খেলোয়াড়দের অবস্থান। এবার আসি দেশীয় খেলোয়াড়দের দিকে। মোহনবাগান তাদের দল শক্তিশালী করতে দেশীয় খেলোয়াড়দেরও একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। দেশীয় সেন্টার ব্যাক এবং মিডফিল্ডারদের নিয়ে অনেক আলোচনা চলছে, কারণ গত বছর মোহনবাগান কিছু ক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হয়েছিল, বিশেষ করে ডিফেন্স লাইনে। যেহেতু ম্যানেজমেন্টের পরিকল্পনা রয়েছে তাদের স্কোয়াড শক্তিশালী করার, তারা কিছু নতুন ভারতীয় খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছে। এছাড়া যারা জুনিয়র খেলোয়াড়, তাদের নিয়েও পরিকল্পনা রয়েছে। যদি তারা ভালো পারফরম্যান্স দেখায়, তবে তাদের স্যালারি ক্যাপের আওতায় আনা হতে পারে। তবে সিনিয়র খেলোয়াড়দের জন্য কিছু সীমাবদ্ধতা থাকবে, কারণ তাদের স্যালারি অনেক বেশি থাকে। মোহনবাগানের পছন্দের বিদেশি খেলোয়াড়দের তালিকা। মোহনবাগান ক্লাব বিভিন্ন দেশ থেকে বেশ কিছু বিদেশি খেলোয়াড়কে টার্গেট করেছে। সেগুলোর মধ্যে কিছু মিডফিল্ডার এবং স্ট্রাইকারদের নিয়ে আলোচনা চলছে। তবে ক্লাব কর্তৃপক্ষ এসব বিষয়ে খুবই গোপনীয়তা রক্ষা করছে, কারণ ট্রান্সফার পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত নাম প্রকাশ করা হয় না। আপনারা জানেন, মোহনবাগান সবসময়ই সেরা খেলোয়াড়দের টার্গেট করে, কিন্তু সবার নাম একসাথে বলা সম্ভব নয়,
কারণ অনেক খেলোয়াড় অন্য ক্লাবেও যেতে পারে। কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে ক্লাব তাদের স্কোয়াডকে আরও শক্তিশালী করার জন্য কাজ করছে এবং তারা কিছু নতুন বিদেশি খেলোয়াড় আনার পরিকল্পনা করছে। এআইএফ এবং স্যালারি ক্যাপ নিয়ে আলোচনা। এআইএফ এর পক্ষ থেকে স্যালারি ক্যাপের উপর কিছু পরিবর্তনের প্রস্তাব আসতে পারে, যা মোহনবাগানকে বিদেশি খেলোয়াড় আনার ক্ষেত্রে সাহায্য করবে। তবে এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্যালারি ক্যাপ যদি বাড়ানো যায়, তবে মোহনবাগান আরও খেলোয়াড় আনার পরিকল্পনা করতে পারে। তবে এটা এখনই বলা মুশকিল, কারণ এআইএফ এর পক্ষ থেকে কোনো ঘোষণা হয়নি। শেষ কথা। সুতরাং আপনারা যদি ভাবছেন যে মোহনবাগান কোন খেলোয়াড় আনবে বা কোন খেলোয়াড় চলে যাবে, তা এখনো সম্পূর্ণ পরিষ্কার নয়। তবে এটা নিশ্চিত যে তারা একাধিক বিদেশি খেলোয়াড় আনতে কাজ করছে এবং তাদের স্যালারি ক্যাপের মধ্যে সেই খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হবে। এখন সিজন শেষ হওয়ার পর হয়তো পুরো ট্রান্সফার প্রক্রিয়া পরিষ্কার হবে। তবে যে কোনো পরিবর্তন বা নতুন খবর শীঘ্রই আসবে। সুতরাং মোহনবাগান ম্যানেজমেন্টের কাজ চলছে এবং আমরা সবাই অপেক্ষা করছি সেই খেলোয়াড়দের জন্য যারা আমাদের ক্লাবের জন্য নতুন দিশা দেখাবে। আমরা জানি ট্রান্সফার পিরিয়ডে অনেক রিউমার ঘুরে, তবে যেটা আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হলো অনেক সময় এসব রিউমার ভুলও হতে পারে। তাই যে কোনো খবরের বিষয়ে নিশ্চিত হতে হলে প্রথমে সঠিক সূত্রের মাধ্যমে যাচাই করা উচিত। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তবে ভবিষ্যতে আরও বিস্তারিত আপডেট পাবেন। আমি জানি মোহনবাগান ক্লাবের প্রতি আপনারা যারা আন্তরিক, তারা এই ভিডিওটি উপভোগ করবেন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় মোহনবাগান।